নমস্কার বন্ধুরা, আমি শিবশঙ্কর আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই গ্রিন গার্ডেন। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, আপনারা আশা করি থাম্বনেল ও টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আজকে আমি পয়েনসেটিয়া গাছের রিপোর্টিং এবং এর কেয়ার নিয়ে আলোচনা করব। এটি সেপ্টেম্বর মাসের শেষ দিক, অর্থাৎ এরপরেই শীতের আগমন ধীরে ধীরে ঘটবে। আর শীতকালে আমরা জানি যে পয়েনসেটিয়া গাছে প্রচুর পরিমাণে যে পাতাগুলো বার হয় সেগুলো কিন্তু সবগুলোই লাল রঙের হয়। এই যে গাছটি দেখতে পাচ্ছেন আপনারা, সেটি হচ্ছে গত বছর আনা একটি গাছ, অর্থাৎ এর বয়স প্রায় 1 বছরের কাছাকাছি। গত বছর আমি যখন এটিকে নিয়ে এসেছিলাম বাড়িতে নার্সারি থেকে, তখন এটি খুব ছোট ছিল। 1 বছরের মধ্যে এর কিন্তু ভালোই গ্রোথ হয়েছে। এই বছর এর থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে আমাকে এই যে টবটিতে লাগানো আছে গাছটি, সেটি হচ্ছে একটি ছোট্ট মতো পট, আপনারা দেখতে পাচ্ছেন না। এই টব থেকে গাছটিকে বাইরে বের করে একটা নতুন বড় টবে আমাকে এটিকে রিপোর্ট করতে হবে। এটি আমি রিপোর্ট করার এই বছর ইচ্ছা খুব একটা ছিল না, আমাকে বাধ্য হয়ে রিপোর্ট করতে হচ্ছে। আমি কিছুদিন আগের থেকে লক্ষ্য করছি গাছে যে পাতাগুলি হলুদ হয়ে যাচ্ছে, নিচের অংশের পাতাগুলি হলুদ হয়ে যাচ্ছে। এর থেকে আমি বুঝতে পারলাম যে এই গাছটিকে আমাকে রিপোর্ট করতেই হবে। রিপোর্ট না করলে এর রুট বাউন্ড হয়ে গেছে। এই হলুদ পাতা দেখে আপনারাও বুঝতে পারবেন যে এর রুট বাউন্ড হয়ে গেছে। রুট বাউন্ড হলে কী হবে, গাছ ঠিকমতো খাবার গ্রহণ করতে পারবে না, গাছের গ্রোথ খুব হবে না, এবং এর যে পাতার যে রং বা কালার যেটা হবে শীতকালে, সেটি কিন্তু খুব ভালোভাবে হবে না, বেশি পাতা বার হবে না। তাই আমাকে এখন কি করতে হবে, এই সময় একটি খুব ভাইটাল টাইম, যে সময় একে রিপোর্ট করতে পারা যাবে। এর যদি পাতার কালার একবার চেঞ্জ হতে শুরু করে, তখন কিন্তু আর একে রিপোর্ট করা যাবে না। তো এই গাছটিকে আমি আজকে রিপোর্ট করব। তা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এবং এর থেকে আপনারা অনেক নতুন নতুন ইনফরমেশান পাবেন। তো ভিডিওটির সঙ্গে থাকুন। এই গাছটিকে প্রথম আমি কি করব, টব থেকে বাইরে বার করব। টব থেকে বাইরে বার করার জন্য একে আপনারা 2-1 দিন জল বন্ধ রাখবেন, জল দেবেন না। জল না দিলে কি হবে, মাটিটি শুকনো হয়ে যাবে, এবং মাটি শুকনো হলেই আপনারা গাছটিকে অতি সহজেই টব থেকে বাইরে বার করতে পারবেন। হালকা হালকা করে চারদিকে চাপ দেবেন, এবং দেখুন কী সুন্দরভাবে গাছটি অতি সহজেই বাইরে বার হয়ে যাবে। এই দেখুন এর রুট, দেখুন এর রুট আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন রুট ডেভেলপমেন্ট, প্রচুর রুট ডেভেলপমেন্ট হয়েছে এর, অর্থাৎ গাছটি সুস্থ ও সবল আছে। গাছের একমাত্র রুটেই পরিচয় যে গাছটি কত সুস্থ। গাছটির রুট যদি ভালো হয়ে থাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে গাছটি সুস্থ আছে। এরপরে আমি যে কাজটি করব তা হলো এর জন্য মাটি প্রস্তুতি। তো এর মাটি কিভাবে আমি প্রস্তুত করব, কী কী উপাদান এতে দেব, আমি এখন শুধু সাধারণভাবেই মাটি প্রস্তুত করছি। খাবার পরবর্তীকালে মাটিতে আমি মিশিয়ে দেব। এখন আমি নিয়েছি 50% গার্ডেন সয়েল বা বেলে দোআঁশ মাটি, যদি পান সবচেয়ে ভালো হয় বেলে দোআঁশ মাটি 50%, এবং তার সাথে আপনার 20% বালি দিয়ে দেবেন। নদীর সাদা বালি মাটি যদি পান সবচেয়ে ভালো, না হলে কিন্তু কনস্ট্রাকশানের যে বালি হয় সেই কনস্ট্রাকশানের বালিও আপনারা দিতে পারেন, লাল দানা। এই যে আপনারা যে টবটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটা 10 ইঞ্চির টব। এটিতে আমি এই পয়েনসেটিয়া গাছটিকে রিপোর্ট করব। এর আগে যে টবটিতে ছিল সেটি ছিল 8 ইঞ্চির, অর্থাৎ এর চেয়ে 2 ইঞ্চি ছোটো। আপনারা যখন কোনো একটি গাছকে রিপোর্ট করবেন, তখন তার চেয়ে বড় 2 বা 3 ইঞ্চির বেশি বড় পটে আপনারা রিপোর্ট করবেন। তার চেয়ে বড় পটে আপনারা রিপোর্ট করতে যাবেন না, যেমন 2 বা 3 ইঞ্চির থেকে বড় না হয়, কারণ বেশি বড় হয়ে গেলে সেই টবের বা পাত্রের জল ধারণ ক্ষমতা খুব বেশি হয়ে যাবে, এবং আপনারা দেখবেন যে সেখানে কিন্তু রুট পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই চেষ্টা করবেন যে টবের আকার ধীরে ধীরে বাড়ানোর। গাছের সাইজের সাথে টবের আকারের যেমন একটা সামঞ্জস্য থাকে। তাহলে আমি খোলামকুচি নিয়ে টবের তলদেশে যে ড্রেনেজ হোলগুলো আছে সেগুলোকে ঢেকে দিলাম, যাতে করে জল নিকাশি ব্যবস্থাটা ঠিকঠাক হয়। এরপরে আমি এই গাছটিকে নিয়ে এখানে
টবে বসাবো। আরও কিছুটা মাটি আমার লাগবে, তাই আমি এখানে মাটি দিয়ে দিলাম। গাছটি ফেলে যাচ্ছে, একে সোজা করে রাখতে হবে। ঠিক আছে, তাহলে কিছুটা মাটি আবার একটু আমি ভর্তি করে নিই। হ্যাঁ, গাছটি টবের মাঝ বরাবর থাকলে যেমন দেখতে সুন্দর লাগে, তেমনই এই যখন পাতাতে রঙিন পাতায় ভরে যাবে তখন কিন্তু খুব আপনাদের বাগান আলোকিত করবে। তাই আপনারা এই কাজটি খুব সাবধানতার সাথে এবং খুব যত্ন সহকারে করবেন। এরপর আমি মাটি দিয়ে টবটির চারপাশ ভর্তি করে নিলাম। এরপর এই গাছটিতে আমি জল দিয়ে দেব এবং একে 2-3 দিন এই ছায়াস্থানে রেখে দেব। তারপরে আমি একে সূর্যালোকে, যেখানে সূর্যের আলো ঠিকমতো পড়ে সেই স্থানে নিয়ে যাব। কিন্তু এই পয়েন্টসেটিয়া গাছ যারা যারা করছেন তারা একটা জিনিস অবশ্যই ধ্যান রাখবেন, যেন এটি দুপুরবেলার যে সূর্যালোক সেটি যেন না পায়। সামান্য একটু আলো হলেই এর চলে, সকালবেলায় রৌদ্র পেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু দুপুরবেলায় যেমন প্রচণ্ড যে প্রখর রোদ, সেই রোদটি যেন এ না পায়, তাহলে কিন্তু এর পাতা পুড়ে যাওয়ার একটা সমস্যা দেখা দেয়। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীকালে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেন, এতে করে আপনারা ভিডিও নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন।